السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দূরের কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বছর ঘুরে আবার এনে দিয়েছেন মাহে রবিউল আউয়াল মাস, অর্থাৎ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, বিশ্ব নবীজি দয়াল নবীজির আগমনের মাস। আলোচনার শুরুতে অসংখ্য হামদ ও তারিফ আল্লাহ রব্বুল আলামিনের নিকট যে আল্লাহ পাক আমাদেরকে মাহে মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস আমাদেরকে দান করেছেন, আমরা পেয়েছি, আমার হায়াত আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, অসংখ্য শুকর আল্লাহ পাকের দরবারে, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বিশ্ব নবী, নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি নবী মুকাররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধর গণের প্রতি দোয়া করছি। সমস্ত মা ভাই বোনদের জন্য যারা অসুস্থ, বিভিন্ন রোগে আছেন, কঠিন রোগ ব্যাধি নিয়ে ভুগছেন, লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, ক্যান্সার, আলসার, অশ্বর, চর্মসহ আল্লাহ তুমি সব রোগীদেরকে আল্লাহ তুমি শিফা আজলা কামনা নসিব করো, সকলে বলি আমিন। আর দোয়া করছি ওই সমস্ত মা ভাই বোনদের জন্য, ইমানদার মুসলিমাত, মুমিনাত যারা বিধবা হয়ে গেছেন, মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম বিহিত নসিব করো, সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহকে ভয় করুন এবং তার অনুসারী হন, আল্লাহ আমাদেরকে রহম করবে। জাহিলি যুগে লোকেরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করত, মারামারি করত, কাটাকাটি করত এবং পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত থাকত। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত এবং মাতাদের কষ্ট দিত। আবার এদের মধ্যে একদল আগুন, পানি এবং গাছপালার পূজা করত, আরেক দল পাথরের মূর্তি পূজা করত। আবার আরেকটি দল গ্রহ, নক্ষত্র এবং আলোকে সম্মান করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার মনোভাব পোষণ করত। সৎ লোক অসৎ লোককে ভয় করত। বেঈমান, কাফের এবং মন্দ প্রকৃতির লোকের দৌরাত্ম্য ছিল। সুতরাং এই পবিত্র মাসে মক্কাতুল মুকাররমার একটি কুটির থেকে আলোর ঝলক বিচরিত হলো, যা গুমরাহির অন্ধকারকে দূরীভূত করেছিল। সুবহানাল্লাহ। এ মাসে আব্দুল মুতালিবের পুত্র আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে হাসি মুখ চেহারায় জন্ম নেয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উর্দাকাশের দিকে ছিল তার চেহারা মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবিউল আউয়াল শুভে সাদিকের পূর্ব মুহূর্তে ছিল তার শুভ জন্মক্ষণ। হাজরে আসওয়াদকে যথাস্থানে বসানোর জন্য কুরাইশগণ তাকে বিচারক নিযুক্ত করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতে তাদের দীর্ঘদিনের কলহের অবসান ঘটে। তার বয়স যখন 40 উপনীত হয় তখন তাকে বিশ্ববাসীর নিকট সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আল্লাহর নিকট আহ্বানকারী এবং সিরাজুম মনিরা উপাধিতে ভূষিত। আল্লাহু আকবার। রাসূলের পবিত্র দায়িত্ব পৌঁছে দিয়েছেন, তিনি আমানতকে পূর্ণ করেছেন, তিনি আল্লাহর পথে বড় বড় জিহাদ করেছেন, তিনি মুমিনদের সঙ্গে নিয়ে
মদিনায় হিজরত করেছিলেন। অতএব আল্লাহ পাক তাকে সকল বিরুদ্ধচারী এবং মুশরিকদের উপর সম্মানের সাথে বিজয়ী করেছিলেন। নিশ্চয় তিনি আত্মীয়তার বন্ধন রক্ষক, অভাবী ব্যক্তির অভাব মোচনকারী, দুঃখী মানুষের সেবক এবং সত্য পথে বিপদগ্রস্তদের সাহায্যকারী। হে নবী, আল্লাহ আপনাকে আমাদের পক্ষ থেকে এবং আপনার সকল অনুসারীগণের পক্ষ থেকে উত্তম প্রতিদানে বর্ষিত করুক। ওহে পুত্র পবিত্র আত্মা এবং মহাগুণের অধিকারী, নিশ্চয় আপনি সৃষ্টি জগতের মাঝে সর্বাধিক সম্মানী, সর্বোত্তম চরিত্রবান। সুবহানাল্লাহ। আমাদের পক্ষ থেকে এবং সারা বিশ্ববাসীর পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য সালাম ও দরুদ এবং শুভ অভিবাদন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি কিয়ামতের দিন সমগ্র মানব জাতির সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আমি সেই ব্যক্তি যার কবর সর্বপ্রথম বিদীর্ণ করা হবে। আমার সুপারিশই সর্বপ্রথম কবুলযোগ্য। তিনি আরো বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি সর্বপ্রথম ব্যক্তি যাকে কবর থেকে উত্তোলন করে বেহেশতের পোশাক পরিধান করা হবে। সুবহানাল্লাহ। তারপর আরশের ডান পাশে দণ্ডায়মান করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ছাড়া আর কেউ ওই স্থানে দণ্ডায়মান হতে পারবে না। রাওয়াহু তিরমিজি। আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে সুন্নাতের অনুসারী করুন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, আমি আপনাকে প্রেরণ করেছি অবস্থা ব্যক্তকারী রূপে, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে, যাতে তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তাকে সাহায্য ও সম্মান প্রদর্শন করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল কোরআন সূরা আল ফাতহ আয়াত 8 ও 9। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আলোকে, হাদিস শরীফের আলোকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আল্লাহ পাকের কোরআন পাকের কথাগুলো এবং রাসূলের হাদিস শরীফগুলো মেনে চলার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।